লাল গালিচা সংবর্ধনা, তোপধ্বনি ও অশ্বারোহী বাহিনীর প্রদর্শনীর মধ্য দিয়ে ডোনাল্ড ট্রাম্পকে স্বাগত জানিয়েছে ব্রিটিশ রাজপরিবার। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে যুক্তরাজ্যে দ্বিতীয় রাষ্ট্রীয় সফরে রীতিমতো রাজকীয় সংবর্ধনা পেয়েছেন ট্রাম্প। ব্রিটিশ রাজপরিবারের আয়োজন করা এই অনুষ্ঠানের পুরোটা জুড়েই ছিল ট্রাম্পকে মুগ্ধ করার চেষ্টা। এই আয়োজনে অংশ নেন ব্রিটিশ সামরিক বাহিনীর ১৩০০ জন সদস্য, ছিল প্রায় ১২০টি ঘোড়া। ব্রিটিশ কর্মকর্তাদের মতে বিদেশি কোনো রাষ্ট্রপ্রধানকে স্বাগত জানানোর জন্য সে দেশে আয়োজিত স্মরণকালের সবচেয়ে বড় সামরিক সংবর্ধনা ছিল এটি। তবে ট্রাম্পকে স্বাগত জানাতে এমন আড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হলেও পর্দার আড়ালে রয়েছে ভিন্ন বাস্তবতা। রক্ষণশীল হিসেবে পরিচিত ৭৯ বছর বয়সী ট্রাম্পকে নিয়ে বেশ বিপাকে রয়েছে যুক্তরাজ্য। ফিলিস্তিনকে আগামী সপ্তাহেই স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিতে যাচ্ছে যুক্তরাজ্য সহ বেশ কয়েকটি পশ্চিমা দেশ। তবে যুক্তরাজ্যের এই স্বীকৃতির বিরোধিতা করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ১৮ সেপ্টেম্বর ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। এরপর দুজন একসঙ্গে সংবাদ সম্মেলনে আসেন। ওই সময় ট্রাম্পকে ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতির ব্যাপারে প্রশ্ন করেন এক সাংবাদিক। জবাবে ট্রাম্প সরাসরি বলেন, ফিলিস্তিন ইস্যুতে স্টারমারের সিদ্ধান্তের সাথে তিনি মোটেও একমত নন। So we have to remember that. So I have a disagreement with the Prime Minister on that score. লন্ডনের মেয়র সাদিক খানের সাথেও দাকুমরা সম্পর্ক ট্রাম্পের। একাধিকবার মেয়র সাদিক খানকে তীব্র ভাষায় কটাক্ষ করেছেন ট্রাম্প। গত জুলাইয়ে এক সংবাদ সম্মেলনে সাদিক খানকে ঘৃণ্য ব্যক্তি বলে আখ্যা দিয়েছিলেন তিনি। এরপর ট্রাম্প বিভাজনমূলক রাজনীতিকে উস্কে দিয়েছেন বলে অভিযোগ করেন সাদিক, যার জবাবে যুক্তরাজ্য সফরে এসেও সাদিক খানের সমালোচনা করেন ট্রাম্প। ট্রাম্পের আগমনকে ভালোভাবে নিচ্ছেন না যুক্তরাজ্যের বাসিন্দারাও। সাধারণ জনগণের অনেকে মনে করেন ট্রাম্পের মতো ব্যক্তির যুক্তরাজ্য সফরে আসা ভয়ঙ্কর একটি ঘটনা। আমার মনে হয় এটা সত্যিই দুঃখজনক। ট্রাম্প সেরকম কোনো ব্যক্তি নন যাকে আমরা বা আমার বন্ধুদের পক্ষ থেকে স্বাগত জানানো হবে। তবে অনেকেই আছেন যারা তাকে স্বাগত জানাচ্ছেন, যদিও সেটাও দুঃখের বিষয়। আমার মতে সে একজন ভয়ঙ্কর মানুষ এবং আমি মনে করি কোনোভাবেই আমাদের তাকে সমর্থন করা উচিত নয়। জাতিসংঘ সাধারণ পরিষদের উচ্চ পর্যায়ের বৈঠক শুরু হবে আগামী ২৩ সেপ্টেম্বর। ধারণা করা হচ্ছে ব্রিটিশ প্রধানমন্ত্রী ওই সম্মেলনে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতির সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন। অন্যদিকে ফ্রান্স, অস্ট্রেলিয়া ও কানাডার মতো দেশগুলোও একই সময়ে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে। তবে ওয়াশিংটন এখনও ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার বিপক্ষে। ফলে যুক্তরাজ্যে গিয়ে ট্রাম্প সরাসরি বিরোধিতা করায় ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি বাস্তবায়নে ব্রিটেন কতটা সাহস দেখাবে সে প্রশ্ন থেকেই যায়। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।